আমি এখন যে অ্যাপসটি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেটি হচ্ছে যে সেটির নাম হচ্ছে আইকন। আইকন হচ্ছে এমন একটি সফটওয়্যার বা এমন একটি অ্যাপস যেখানে আমরা ফোন বুকে কোনো নাম্বার সেভ করতে হলে বা কোনো নাম্বারকে লিপিবদ্ধ করতে হলে আমরা সাধারণত মোবাইলের ফোন বুকেই করে থাকি। তো সেখানে আমরা শুধু নাম্বারটাই জাস্টিফাই করতে পারি বা নাম্বারটাই সেভ করতে পারি, কিন্তু আইকন দিয়ে আমরা যার নাম্বার সেভ করব সে ব্যক্তির নাম বা তার ছবি সবগুলোই আমরা জাস্টিফাই করতে পারবো। এই সফটওয়্যারের মাধ্যমে শুধু নাম্বারটা সেভ করেই আমরা তার ডিটেলসগুলো পেয়ে যাব। তো এই সফটওয়্যারটা আমরা প্রথমত প্লে স্টোর থেকে আমার বন্ধ আছে, ডাটাটা অন করে নিলাম। এবার আমরা চলে যাব প্লে স্টোরে চলে যেয়ে আমরা লিখব সার্চ বাটনে লিখব ওই যে আইকন চলে আসছে আইকন কলার আইডি। এই অ্যাপসটা আমরা প্রথমত ইনস্টল করে নেব। আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আর কি ইনস্টল করলাম না। তো এই ইনস্টলটা এই লোগোটা দেখে খেয়াল করে আমরা কিন্তু ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা চলে যাব অ্যাপসের ভিতরে। দেখেন এই অ্যাপসটা এই ইয়েতে আছে। আমরা যদি কোনো কলার আইডির কোনো দেখতে চাই যে সে কটার দিকে দিয়েছে, কল দিয়েছে, কটার সময় দিয়েছে, তার ডিটেলসগুলো পেয়ে যাব। যদি আরেকটু গভীরভাবে আমরা জানতে চাই তাহলে হোম বাটনে চলে আসবো। হোম বাটনে এসে দেখছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটা দেখেন নাম্বারগুলো সেভ করা আছে ঠিক, কিন্তু ডিটেলসগুলো আমরা পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি। দেখেন এই যে কিছু ব্যক্তি যারা ছবি দিয়ে সেভ করে রেখেছে তাদের অটোমেটিকলি আমরা নাম্বারটা দেওয়াতে কিন্তু সেভ হয়ে চলে আসছে। এখন এই অ্যাপসটা এমনই একটা অ্যাপস যেটা আমরা অন্যান্য ফোন বুকে আমরা সেটা সুবিধাগুলো পাই না। তো এখানে আমরা আরেকটু জিনিস দেখব যে এই যে অ্যাপসের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, নাম্বারের নিচে যে কালারটা আছে, সেই কালারটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমরা প্রথমত এই যে কর্নারে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। এখানে লেখা আছে কালারে যদি আমরা যাই তাহলে দেখেন এক কালার চেঞ্জ হচ্ছে। তো আমরা আরও যদি কালার পছন্দ মতো নিতে যাই তাহলে ভাবে কালার আসছে। তো যেটা আমার পছন্দ বা আপনার পছন্দ সেটা সিলেক্ট করে আবার ব্যাকে চলে যাবেন। এখানে আর একটু বলি যে ভিউ বাটন, এখানে ভিউ আছে। ভিউ যদি আমরা কোনো নাম্বারের ফোন নাম্বার বা তার ডিটেলস যদি জানতে চাই তাহলে আমরা প্রথমত ভিউ বাটনে যাব। ভিউ বাটনে দেখেন আমরা একটা দিলে একটা শুধু চলে আসছে। রকম ফিউচার আছে, শুধু নাম, তারপরে নাম্বার আর ছবি। আবার যদি আমরা ভিউতে যাই তাহলে দেখেন ভাবে একটা চেঞ্জ হচ্ছে। নাম্বার এটা বড়ভাবে আইকনটা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলে কলিং অপশন, সেভ অপশন, ফেসবুক অপশন, হোয়াটসঅ্যাপ অপশন, এখানে আমরা কতগুলো সুবিধা পেয়েছি। একটা অ্যাপসের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে যেতে পারবো, ফেসবুকে যেতে পারবো, এবং এই যে গাড়ির চিহ্নটা আছে এটা মেসেঞ্জারেরই, সেখানে মেসেঞ্জারে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, আরেকটু বিস্তারিতভাবে যদি আলোচনা করতে যাই তাহলে আমরা এটা যদি সিলেক্ট করি এই ডট চিহ্নটি, তাহলে দেখেন ডিটেলসভাবে আরও চলে আসছে, অনেকগুলো একসাথে চলে আসছে। তো আমরা এরকমভাবে যদি আরও কিছু দেখি, দেখেন স্ট্রংয়ে যদি যাই, শর্টিংয়ে যদি যাই তাহলে শর্টভাবে আমাদের জিনিসটা দেখিয়ে দিচ্ছে সব কিছু। এ বি, ডান দিকে খেয়াল করবেন, ডান দিকে এ বি সি ডি ই এফ একবারে জেড পর্যন্ত, এবং এখানে আরও অনেকগুলো বাংলা অপশন তাও আছে। তো যাই হোক, আরও একটু দেখি যদি আমরা, তাহলে এখানে ব্ল্যাক লিস্ট, আমরা যদি কোনো নাম্বার যদি ব্ল্যাক লিস্টে ফেলতে চাই বা রাখতে চাই, সেখানে আমরা ফোন নাম্বারটা ব্যবহার করব। তারপরে সে ব্যক্তির নাম, আমরা ব্লকে ক্লিক করলেই সরাসরি ব্লক হয়ে যাচ্ছে। আবার এটা যদি মনে করি যে না আমার এটা প্রয়োজন না, এটা আনব্লক করে দেবো, আবার আনব্লক করলে আবার পুনরায় ফিরে চলে আসছে। তো আবার আর একটু ব্যাকে যাই, আবার দেখি আর কি আছে। ব্ল্যাক লিস্ট আছে, সেটিংয়ে যাই। সেটিংয়ে থেকে আমরা সুবিধাটা কী পাবো, যদি কোনো ব্যক্তির ফুল ফটো দেখতে যাই স্ক্রিনে নেবো, তাহলে আমরা ফুল ফটো স্ক্রিনে সেভ করব, দিয়ে আইকন সিলেক্ট করব। আইকন সিলেক্ট করলে কিন্তু আমাদের অলরেডি হয়ে যাবে সেট অ্যাজ ডিফল্ট।
করলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো আমি আর করতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার ডেস্কটপে। এখানে আরেকটু জিনিস খেয়াল করবেন যে সব নিচে এই যে এখানে সেটিং ইংলিশ সিলেক্ট করা আছে। আমরা যদি মনে করি যে বাংলা সিলেক্ট করব, আর এখানে বাংলা আছে অলরেডি, দেখেন এখন বাংলা হয়ে যাবে। এখানে সিলেক্ট করলে আমার পুরোটাই বাংলা হয়ে যাবে। এবার আমরা চলে যাই অ্যাপসের মধ্যে, দেখি কি বলে এখানে। এই দেখেন বাংলাতে ছবি নিন ছবি নিন, নামগুলো অলরেডি ইংলিশে আছে, কিন্তু ওই যে ছবি নিন 24 মিনিট আগে করা হয়েছে। দেখেন এইখানে সার্চ বাটনে লেখা আছে নাম বা ফোন নম্বর দিন, তারপরে আরও সবগুলোই কিন্তু বাংলাতেই হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখানে আবার যদি আমরা ইংলিশ করতে যাই তাহলে সেটিংসে যাব, সেটিংসে যেয়ে তারপর বাংলা অপশনটা তুলে দিয়ে এবার আমরা করব কি ইংলিশ কোথায় আছে, উপরে আছে ইংলিশটাকেই করব। যে ঠিক আছে, তখন সিলেক্ট করব। আমাদের অলরেডি কিন্তু ইংলিশ হয়ে গেছে। এই দেখেন আমরা যদি ব্যাকে যাই দেখতে পারবো এখন এটা ইংলিশ হয়ে গেছে, সবগুলোই কিন্তু গেট ফটো চলে এসছে। তো সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আইকন ব্যবহার করবেন, এবং যাই হোক সব মিলিয়ে আমার কাছে চমৎকার। আপনাদের কাছে জানি না কতটুকু কী মনে হবে। যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেশি লাইক এবং শেয়ার কমেন্ট করবেন। আমি